প্রাসঙ্গিক বিষয়ে একটি কথা বলতে চাই। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তা হলো ব্যাটারি চালিত যে মোটর যান আছে, এই লোকদেরকে রাস্তায় নামানো হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা কিসের আলামত সেটা চিন্তার বিষয়। এই ব্যাটারি চালিত গাড়িগুলো বাংলাদেশে ঢুকলো কীভাবে? প্রশ্ন। লাইসেন্স দিয়া যখন ঢুকেছে, গরিব মানুষরা ঋণ করে কষ্ট করে, কেউ বাড়ি বিক্রি করে, কেউ তার স্ত্রীর সোনা গয়না বিক্রি করে, কেউ জমি বন্ধক রেখে, কেউ অনেক কষ্টে এই গাড়িগুলো খরিদ করেছে। তো পারমিশনেই ঢুকতে দেওয়া হলো কেন? বিদেশ থেকে আমদানি করতে দেওয়া হলো কেন? আর যারা গরিব মানুষরা কিনলো তাদেরকে রাস্তায় এখন এই গাড়িগুলো চালাতে দেওয়া হবে না কেন? এটা আমার মনে হয় যে একটা অমানবিকতা, এটা একটা অমানবিক আচরণ হচ্ছে এই দরিদ্র জনগোষ্ঠীর উপর। আর তাদেরকে এখন রাস্তায় নামতে হচ্ছে বাধ্য হয়ে, আর সেটা একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে বিনীত আবেদন করব এই বিষয়টাকে লক্ষ্য রাখা এবং ব্যাটারি চালিত যে ইঞ্জিন, এটা রুট তৈরি করে দেওয়া যে এই রুটে এটা চলবে, বাকি জায়গায় এই গাড়িগুলো এখান দিয়ে চলবে, এই গাড়ি এখানে চলবে। এটা তো একটা ট্রাফিকের সিস্টেম থাকা উচিত, আর সেই সিস্টেমে চলবে সবাই। এখন বেচারাদেরকে কি অপরাধ তাদের? তারা টাকা পয়সাটা কিনছে, এখন আপনি লাইসেন্স দেওয়ার পরে এখন বন্ধ করে দিচ্ছেন। এই অমানবিকতা মনে হয়। আর ব্যাটারি চালিত গাড়িগুলোকে দোষ কিসের আমি জানি না। প্যাডেলে যেই কষ্ট হয়, একজন দিনমজুরের যেই কষ্ট হয় প্যাডেল, আরে ভাই, যারা বড় বড় চেয়ারে বসে আছেন একটু লক্ষ্য করে একদিন চালায় দেখেন তো রিক্সা কয়েক ঘন্টা চালাইতে পারবেন? একজন মানুষ পিছনে দুজন মানুষকে নিয়ে টানা যে কত কষ্ট, ওই বেচারা বুঝে। আর ইঞ্জিন চালাইতে হলে বেচারা একটু চালাইতে সুবিধা হয়, বসে থেকে সে আরামে চলতে পারে, দুটা পয়সা ইনকাম করতে পারে। সেইখানে পেটের মধ্যে লাথি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করতেছেন, তাদেরকে আক্রমণ করতেছেন, তাদেরকে জেলে দিচ্ছেন। এটা অমানবিক। বর্তমান সরকারকে আমি বিনীত অনুরোধ করছি, এই বিষয়টাকে নজরে আনা দরকার। এবং লাইসেন্স যখন দিয়ে যারা ইম্পোর্ট করেছে এই কারগুলো, সুতরাং চোরকে বলবো চুরি করো, আর বাড়িওয়ালাকে বলো তুমি সাবধানে থেকো, এই নীতি অবলম্বন হচ্ছে বলেই মনে হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করব, এই মক্কার জমিন থেকে মানুষের উপর ইনসাফ করার জন্য, কেউ যেন কারো উপর জুলুম না হয়ে যায়। ওই গরিব মিসকিন যেই লোক কত কষ্ট করে সে টাকা জোগাড় করে, ধার কর্জ করে, ঋণ দেনা কিস্তির টাকা উঠে যে একটা গাড়ি কিনে সে তার জীবিকা নির্বাহ করবে, সে তার পরিবারও চালাবে, আবার সে ওই ঋণ পরিশোধ করবে। এখন তাকে আপনি বন্ধ করে দিলেন, এই লোকটা চলবে কীভাবে? এই লোকটা কী করবে? যাবে কোথায় সে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকের দায়িত্বশীল, আর এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সুতরাং এই ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে দেখার জন্য, সুন্দরভাবে দেখার জন্য আমি বিনীত অনুরোধ করছি।